তো এই তো আমাদের তরমুজের পুডিং রেডি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়ে অনেকটাই সুস্থ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে পুরোপুরি সুস্থ করে দেয়। তো ছেলে মেয়ে অসুস্থ থাকলে আসলে বাপ মারও শান্তি থাকে না মনে। তো এটা আমি বলে না, সব বাবা মারই এরকম হয়। আসলে ছেলে মেয়ের ঠিক তো তাদের সবই ঠিক। তো আল্লাহ সব বাবা মায়ের সন্তানদের সুস্থ রাখুক, এই দোয়াই করি। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। রুটি আর সবজি ভাজি ডাল দিয়া। আর এদিকটা তো এই যে আমাতুল্লার জন্য আর কি নুডলস দিয়ে আর কি স্যুপের মতো করছি, যেহেতু অসুস্থ। এই যে আমার মেয়েটা শুয়ে রয়েছে। আজকে 2-3 দিন যাবত তার খেলাধুলা নাই, কোনো চঞ্চলতা ভাব নাই। আম্মু, আম্মু, বাবু, বাক্কা, কি হয়েছে তোমার? কি হয়েছে সত্যি বুড়ি? কি কি কেন ডাকো? আসতেছি, দাঁড়াও। তো এদিক দিয়ে যে আমাদের সব কোটাকাটি শেষ, ধোয়া দেয় শেষ। তো গত 2 দিন যাবত আমি আর কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার মেয়ে অসুস্থ, আপনারা তো জানেনই। তো এখন আর কি রান্না করব। তো এদিক দিয়ে যে আমার বাইর বউ আর কি ডাল ধুয়ে দিতেছে। তো এদিক দিয়ে যে মাছ ভাজা বসাই দেওয়া হয়েছে। তো মাছ ভাজার পরে এখন এই যে মিষ্টি কুমড়া ভেজে নিতেছে। ধুমা তো চলে, তেল দিই। মিষ্টি কুমড়া ভর্তা মজা লাগে না মা? সিল্কা ভর্তা অনেক মজা। বড় খালা নদীনকে কয়ে গেল। এদিক দিয়ে যে ডালেও বলকাইসা করছে। এদিক দিয়ে মা এই যে ডালের মধ্যে সবকিছু দিয়ে দিতেছে। আমাদের এই যে মিষ্টি কুমড়া ভাজা শেষ। তরকারি বসানোর জন্য এই যে পেঁয়াজ ভেজে নিতেছে। এটার মধ্যে মিষ্টি কুমড়া তরকারি বসাবো, হালকা ঝোল করে রান্না করবে। ডাল এই যে বাগার দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে আমাদের মিষ্টি কুমড়ার তরকারি প্রায় রান্না করা শেষ, ধনিয়া পাতা দিয়ে দিতেছে। ডালেও দিবে। তো জ্বরটা একটু ছাড়ছে, দেখেন এখন খেলা এসে ব্যস্ত, তুত্তুরানি শেষ। একটু জ্বরটা ছাড়লেই হয় আর কি শরীরের থেকে। পাখি, এ পাখি, মা আবার মাস্ক পরবে তুমি? ও মাগু, আমার বেবিটা কি করে? তুমি হিজাব পরছো, এখন কি মাস্ক পরবা? পরো তো মাস্কটা দেখি মা, কিভাবে পরো তুমি? ওই দেখেন আমু, তুমি যে হাতে মেহেন্দি নিছো দেখাইছো? দেখাও তো মেহেদিটা, দেখাও তো আমার দর্শক রে। বাবা, এই দেখি তোমার হাতটা, দেখি আমার হাতে দাও তো। এই যে
দেখছেন আমাতুল্লাহ কত সুন্দর করে মেহেদি দিছে। ওর পড়া শেষ, এখন আবার ওর বাবারে পড়াইতেছে। তো সকালের পর থেকে আর জ্বর এখন আসে নাই, তো আল্লাহ যেন আর না আসায় জ্বরটা। এই আলহামদুলিল্লাহ। তুমি খেলো, আমি গোসল করবে না। ওই দেখেন আব্বাই কত বড় একটা তরমুজ নিয়ে আসছে। আল্লাহ পারো না দি তুমি। 20 কেজি হবে। 20 কেজি? আগেরটার থেকে বড়। ওনে না তো এটা একটু দেখি ভিতরে কিরকম লাল হয়েছে। কাটো নাই আমার আব্বা হালকাই পারতাছে না। তো দেখা যাক তরমুজটা ভিতরে আসলে কিরকম লাল হয় নাকি, তো আপনাদের দেখাবো কাটার সময়। তো অতি কাঙ্ক্ষিত তরমুজটি এখন কাটা হইতাছে। হ্যাঁ, দেখি কিরকম হয় ভিতরে। মা বডিটা ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ জম্মেলা না লালি তো দেখ তো আবার পুরাটা ইয়া করো তো। তা আসলে যতটা লালের আশা করছিলাম ততটা মনে হয় লাল হয় নাই ভিতরে। চোখলাও তো পাতলা না, চোখলা মোটা। আমি আমার পাশে আব্বা পাশে আমার মায়ের পার উপরে দিয়ে গোল খাওয়াই দিছো। কই ভিতরে তো আবার এরকম এই চাই দেহ কি করে আরেকজন কি করে মানে ও ভাবতাছে এটা কি কাটলো, খুব এক্সাইটেড। এটা কি তুমি খাবে? আমার এই যে বাড়ির মতন একটা ইয়া দিবা। তো এই তরমুজ গুলা দিয়ে আজকে তরমুজের পুডিং বানাবো। তো কেটে নিছি, এগুলাকে এখন ব্লেন্ডার করে নিব। তরমুজটাকে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নিছি। তো এটাকে এখন সেকবো। এইভাবে জুস গুলা আর কি বানাই নিব। তো জুসটাকে এই যে সেকে নিছি। সেকে নেওয়ার পর এটার মধ্যে যে আগার আগার পাউডার আর কি মিক্স করব। তো আমি এই যে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিছি। এর মধ্যে কিন্তু আমি চুলার জালটা ধরাই নাই, এটাকে মিক্সার করে নেব ঠান্ডা থাকতেই। তো আগার আগার পাউডারটা আমি এটার সাথে ভালোভাবে মিক্স করার পরে আমি চুলার জালটা ধরাই দিছি। তো সামান্য পরিমাণ একটু রেড কালার মিক্স করব আমি। তো প্রায় 2-3 ফোঁটা মানে রেড কালার মিক্স করছি। আর এখন দিয়ে দেব চিনি। যেহেতু তরমুজ আর কি মিষ্টি, তো চিনি বেশি দিব না আমি। তো এটাকে আমি বেশিক্ষণ জাল দিব না, জাল দিলে এই তরমুজের মানে কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা বলক আসার পরে নামিয়ে ফেলবো। তো এই যে বলক চলে আসছে, আমি 1টা থেকে 2টা বলক দিব আর কি।
তো এই যে এটার মধ্যে আর কি জেলিটাকে সেট করবো। এই যে তরমুজের খোসা নিয়ে রাখছি, ভিতরে থেকে সব মানে উঠাই ফেলছি। তো এটাকে এখন ঢেলে নিব। তো এই যে সবটা ঢেলে নিছি, এটাকে এখন সেট হওয়ার জন্য রেখে দিব। তো এই যে পুডিংটা আর কি জমে গেছে, তো এটাকে এখন কাটবো। তো এই তো আমাদের তরমুজের পুডিং রেডি।